শুভ সকাল সবাইকে। আজকে একটা একদম আলাদা ভিডিও। তো আজকে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা, যেহেতু দূরে থাকার কারণে মা আসতে পারছে না, সেই জন্য মা সমস্ত কিছু আয়োজন মানে যেটা এখন হয় অনলাইনে পাঠিয়ে দিয়েছে, আমি করছি এখানে। তো সকালবেলায় আমি দুধটাতে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা লাল তার কারণ গুড় দিয়ে করছি পায়েসটা, চালের পায়েস করব। এলাচ দিয়েছি দুটো আর দিয়েছি তেজপাতা। তো আয়োজন সমস্ত কিছু শুরু করে দিয়েছি অল্প অল্প করে, যতটা পারি। মায়ের মতো হয়তো পারবো না, তবু চেষ্টা করছি। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামগুলো গোটা ছিল, ভেঙে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পায়েসের চাল, ভালো করে ধুয়ে একটু ভিজতে দেওয়া আছে। এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল, আজকে একটু পোলাও করব। তো চালটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে গতকালকে থেকেই কেটে রেখেছিলাম কাঁকরোল ভাজবো বলে, মানে যেটাকে ঘিয়ে করলা বলা হয়। আর আলু ভাজবো। আর এখানে পটল এরকম গোটা গোটা এরকম চিড়ে দিয়েছি। আর বেগুন শুধু ওর মতোই করব, এগুলো করে নিয়েছি। তো আস্তে আস্তে দেখাচ্ছি আরও। এদিকে আমার মাটন হয়ে গেছে, করে রেখে দিয়েছি সকালে উঠে। আর কালকেই এখানের যে ব্যাঙ্গালোরের যে হেল মার্কেট বাঙালি, সেখান থেকে গলদা চিংড়ি এনেছিলাম গতকালকে, ফ্রিজে রেখেছিলাম, সেজন্য বরফটা কাটতে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কুঁচো চিংড়ি, আজকে কচুরলতি দিয়ে করব। এখানে পেয়েছিলাম হেল মার্কেটে, তো এটা করব। বাসনগুলো সকালে উঠেই ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি। এই চামচটার এই বাটিটা মা জন্মদিনে অভিকে দিয়েছিল। তো অবশ্যই কিন্তু সবাই কী কী আয়োজন করছেন বা কার বাড়িতে কী কী হচ্ছে অবশ্যই জানাবেন। আমার এখানে একাই আমাকে করতে হচ্ছে, আপনারা কিভাবে কি করছেন, কিভাবে দিনটা কাটালেন সবাই কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আস্তে আস্তে কাজগুলো এগোতে থাকি। আরও একটা যেটা না দেখালেই নয়, বাড়িতে আমি মিষ্টি দই কেটেছিলাম, সেটা একদম সুন্দরভাবে কালকে রাত্রে বসিয়েছিলাম, সুন্দরভাবে বসে গেছে, কোনো নরম চরম নেই। সকালের জলখাবারে লুচি আর পায়েসটা বানিয়েছিলাম, এটা আজকে সকালের স্পেশাল জলখাবার। কাজের ফাঁকে আজকে সারাদিনের ব্লগটা একটু শেয়ার করছি। তো আমি যে চালটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, সেটাতে আমি নুন, হলুদের একটু গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর আদা কুচি আর ঘি দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছি। এদিকে আমার ভাজাগুলো সব হয়ে গেছে, এবার আমি পোলাওটাকে বসিয়ে দেব। আমি প্রথমেই ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা, তেজপাতা, একটা গোটা এলাচ দিয়েছি। এরপর আমি চালটাকে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আজকে সম্পূর্ণ দেখানোর সময় নেই, তো একদম রেডি হলে পোলাওটা তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ দেখতে থাকুন। কই মাছটাও এনেছিলাম, আমি ভুলে গেছিলাম দেখাতে। তো কই মাছটা হয়ে গেছে, এটা কই মাছের একটু তেল ঝালের মতো করেছি। এখনও চিংড়ি মাছ বাকি আছে, চলুন তাড়াতাড়ি করতে হবে, অনেক টাইম চলে গেছে। একদম পোলাও রেডি হয়ে গেছে ঝরঝরে করে। হটকেসটা রাখলাম যাতে দুপুর পর্যন্ত গরম থাকে, কারণ এখন ঘড়িতে বাজে মাত্র সবে 11:30। আমার ততক্ষণে সব রান্না কমপ্লিট। শুধু বাকি আছে চিংড়ি মাছের মালাইকারি আর কচুরলতি দিয়ে চিংড়ি তরকারিটা। চিংড়ি মাছগুলো একদম বেছে সুন্দর করে কমপ্লিট করে, চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। কচুরলতি দিয়ে চিংড়ি মাছটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে সব সাজিয়ে গুছিয়ে নিই সমস্ত কিছু। সব কিছু রেডি হয়ে গেছে, প্রথম থেকে দেখাই। সাদা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, ঘিয়ে করলা ভাজা, পটল ভাজা। এরপরে আসছি পুঁই শাক, তারপরে এখানে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, তেলকই, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, মাটন,
পায়েস, রসমালাই, 2 রকমের শুকনো মিষ্টি, তালশাঁস, আম, লেবু, সর্বশেষে জল, লাস্ট পাতে ঘরে পাতা মিষ্টি দই আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ। এটা হচ্ছে মায়ের জামাইয়ের জামা, মা অনলাইনে পাঠিয়েছিল। এখন তো অনলাইন ছাড়া আর কিছু হয় না, এত দূরে তো আর দিতে আসতে পারবে না, সেই জন্য অনলাইনে পাঠিয়েছিল টাকা। তো ওই এইটা পছন্দ করে একটা ফর্মাল শার্ট নিয়েছে। সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব। চলে এসো। তাকাও এদিকে, মাকে ভিডিও কল করব, আগে ভিডিওটা করে নিলাম। কেমন আয়োজন হয়েছে সবাই জানাবেন। ভার্চুয়ালি টিপ পরানো হচ্ছে। তুমি প্রণাম করে না, ওই হাতে করে। তো সম্পূর্ণ হলো এবারে একদম। তো এবার বলো, জামাই ষষ্ঠীর খাওয়াটা যে মায়ের হয়ে খেলাম, কেমন লেগেছে তোমার আয়োজন? কোথায় তোমাকে বলবো থ্যাংক ইউ মায়ের হয়ে প্রক্সি দেওয়ার জন্য। এবছর সম্ভব হয়নি আসার। অনেক রকমই আইটেম হয়েছে, তার মধ্যে পায়েসটাই ভালো লেগেছে সবচেয়ে বেশি। তারপরে আমি চিংড়ি মাছের মালাইকারি যেমন করে খাই, ভালো লেগেছে। আচ্ছা, আর কচুরলতিটা এই প্রথমবার করলাম, কেমন লেগেছে? কচুরলতিটা হ্যাঁ ওটাও ভালো, ঠিকই আছে ওটা। আচ্ছা, তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তো মাও ভিডিও কলে ছিল, সেই ফুটেজটাও নেওয়া হয়েছে। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। এবং সবার কেমন লাগলো আমার এই আয়োজন, মায়ের হয়ে করা, জামাইয়ের জন্য আয়োজন, তো সবাই আমাকে জানাবেন কেমন লেগেছে। এবং বাকিরা সবাই কে কী করেছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে এখান পর্যন্ত আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই টাটা।